মোস্তাফিজুর রহমান এবারের আইএল টি-20তে তার ফর্মটা যেন দুর্দান্ত। তো আইএল টি-20তে মোস্তাফিজুর রহমান কেমন পারফরমেন্স করলেন? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল রংপুর রাইডার্সের হয়ে এবার মাঠ মাতাবেন মোস্তাফিজুর রহমান। সেই কারণে আইএল টি-20 ছেড়ে বাংলাদেশে চলে এসেছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। তো আইএল টি-20তে মোস্তাফিজুর রহমানের পারফরমেন্সটা কেমন? ৮ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৫টি, তার ইকোনমিটি ৮.০৮। মোস্তাফিজুর রহমান এবার আইএল টি-20তে তার ফর্মটা ছিল দুর্দান্ত। তিনি যদি শেষ পর্যন্ত থাকতে পারতেন, আইএল টি-20তে সর্বোচ্চ উইকেটের তালিকায় তিনি ১ নম্বরে থাকতে পারতেন। কারণ মোস্তাফিজ যখন দেশে ফেরেন, আইএল টি-20র দ্বিতীয় উইকেট সেরা বোলার হিসেবে তিনি ছিলেন। এখন পর্যন্ত আইএল টি-20র সেরা দ্বিতীয় বোলার হিসেবে মোস্তাফিজ আছেন। গত ২টি ম্যাচ খেলেননি, তারপরে মোস্তাফিজুর রহমান আইএল টি-20র দ্বিতীয় সেরা বোলার হিসেবে রয়েছেন। যদি শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমান আইএল টি-20 খেলতে পারতেন, হয়তো বা আইএল টি-20র সেরা বোলার র্যাঙ্কিংয়ের ১ নম্বরে থেকে সেরা পুরস্কারটি জিততে পারতেন মোস্তাফিজ। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থাকার কারণে মোস্তাফিজ এবারের আইএল টি-20র সম্পূর্ণ ম্যাচগুলো খেলতে পারেননি। কিন্তু এবারের আইএল টি-20তে মোস্তাফিজুর রহমান প্রথমবারের মতো অভিষেক হয় দুবাই ক্যাপিটালসের হয়ে এবং প্রথমবারের মতোই দুর্দান্ত খেলেছেন এবং দুবাই ক্যাপিটালসের যে কয়টি ম্যাচ জিতেছে মোস্তাফিজের অবদান ছিল দুর্দান্ত। আইএল টি-20তে মোস্তাফিজুর রহমান অভিষেকেই তার ফর্মটা দেখিয়ে দিলেন, তিনি কোন ধাতের বলার সেটাও প্রমাণ করলেন। আগামী বছর দুবাই ক্যাপিটালে মোস্তাফিজুর রহমানের যে একটা চড়া দামে বিক্রি হবেন সেটা আমরা সবাই প্রমাণ করতে পারি। তো শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমান আইএল টি-20তে দুর্দান্ত ছিলেন। তো মোস্তাফিজ কেমন করলো আপনাদের চোখে?